আকাশবাণী কলকাতা জেলার চিঠি নদিয়া থেকে লিখেছেন আমাদের সংবাদদাতা অনুপম মোদক। আজ মহানবমী। শারদ উৎসবকে ঘিরে চতুর্দিকে মণ্ডপে মণ্ডপে ঢাকের বাজনা আর উলুধ্বনিতে মুখরিত নদিয়া। ৮ থেকে ৮০ সব বয়সের মানুষজন উৎসবে মাতোয়ারা। নতুন পোশাকে সজ্জিত হয়ে পুজো মণ্ডপে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে বেশিরভাগ মানুষজনকে। প্রশাসনের পক্ষ থেকেও কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। অতিরিক্ত ভিড় সামাল দিতে রাস্তার মোড়ে মোড়ে ব্যস্ততম এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে আজ নবমীর নিশি যেন না পোহায় এই ভাবনার মধ্যে দিয়ে বেদনা দেখা যাচ্ছে ক্লাব বারোয়ারি উদ্যোক্তাদের মধ্যে। জেলার অন্যতম আকর্ষণ কৃষ্ণনগর রাজবাড়ির পুজো। বিশাল পঙ্খ অলঙ্কৃত নাট মন্দিরে দেবী পূজিত হন। দেবীর লোকায়ত নাম রাজরাজেশ্বরী। দেবীর অঙ্গে থাকে যোদ্ধার বেশ, বাহন ঘোড়া দাবাসিংহ। এ পুজোয় পালিত হয় যাত্রামঙ্গল, শত্রুবধ সহ নানা রীতি। রাজবাড়ির সন্ধি পুজো হল সবচেয়ে বড় আকর্ষণ। আগে কামান দেখে তা শুরু হতো। এখন কামান না থাকলেও নির্দিষ্ট সময় মেনে ১০৮ পদ্ম ফুলে পুজো হয়। এবারও জেলার বারোয়ারি পুজোগুলি থিমে সমৃদ্ধ। কল্যাণী লুমিনাস ক্লাবের মণ্ডপ মায়ানমারের বৌদ্ধ মন্দির অনুকরণে করা হয়েছে। রথতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটি পুজোয় সজ্জা করেছে আমেরিকার স্বামীনারায়ণ মন্দিরের আদলে। তাহিরপুরে সম্মিলনী ক্লাবের মণ্ডপসজ্জা করা হয়েছে দীঘার জগন্নাথ মন্দিরের আদলে। অগ্নিশিখা ক্লাবের মণ্ডপে গড়ে তোলা হয়েছে এক টুকরো বেনারস। রানাঘাটে একের পল্লীতে মণ্ডপসজ্জায় ঢলকপুর গ্রাম উঠে এসছে। বাদকুল্লার অনামি ক্লাবের পুজো এবারে ৬০ বছরে পড়েছে। রোমের ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকা চার্চের আদলে মণ্ডপসজ্জা করা হয়েছে। প্রতিমার শৈলীও নজর কাড়া। অনামি ক্লাবের সদস্য শান্তনু পাল জানিয়েছেন, স্থানীয় এমএসসির ছাত্র অভিজিৎ দাস এবারের প্রতিমা তৈরি করেছেন। বাদকুল্লা ইউনাইটেড ক্লাবের পুজো ৩৫ বছরে পদার্পণ করেছে। ইন্দোনেশিয়ার এক বুদ্ধ মন্দিরের আদলে মণ্ডপসজ্জা করা হয়েছে বলে জানিয়েছেন ক্লাবের পক্ষে শুভ্রেন্দু দাস। মণিপুর, আসাম সহ বিভিন্ন স্থানের বাঁশ দিয়ে তৈরি নানা সামগ্রী এতে ব্যবহার করা হয়েছে। কৃষ্ণনগরের ভাতজাংলার পালপাড়া দাসপাড়া বারোয়ারি এবারে ৪র্থ বছরে পড়েছে। মণ্ডপটির উচ্চতা ৭০ ফুট, প্রস্থ ১৩০ ফুট। এই প্যান্ডেলটি দেখবার মতো। এই পূজা মহিলা দ্বারা পরিচালিত। সম্পাদিকা সবিতা সরকার জানিয়েছেন, নেপালের জানকী মন্দিরের আদলে মণ্ডপসজ্জা করা হয়েছে। রানাঘাটের হিজুলির ব্রাহ্মণপাড়া মহিলা সমিতির পুজো এবার মহা ধুমধামের সঙ্গে অনুষ্ঠিত হয়েছে। রাজকীয় পরম্পরা ও নতুন থিমের মেলবন্ধনে জেলার দুর্গোৎসব হয়ে উঠেছে দৃষ্টিনন্দন। রামকৃষ্ণ মিশন কল্যাণীর পক্ষ থেকে মহা অষ্টমীতে এক অনুষ্ঠানে পিছিয়ে পড়া অনাথ ৭০ জন কুমারীকে মাতৃজ্ঞানে পুজো করা হয়। তাদের হাতে তুলে দেওয়া হয় কুমারী পূজার উপকরণ রূপে শাড়ি, ব্যাগ, পড়াশোনার সামগ্রী, খাদ্যদ্রব্য ও নানা রকম উপাদান। জেলার সান্নাল চরে ভাঙনের জেরে জেরবার সাধারণ মানুষ। বারবার ঘাটের অবস্থান বদল করতে হচ্ছে। ভাগীরথী নদীর ভাঙনে এ অংশে শিবপুর ঘাট সংলগ্ন এলাকার মানুষজনেরও নাজেহাল অবস্থা। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন গ্রামবাসীরা। সরকারি তরফে এখনও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সম্প্রতি কৃষ্ণনগরের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার উদ্যোগে ব্যাংকিং সামাজিক সুরক্ষা প্রকল্পগুলির সুবিধা সম্বন্ধে সচেতনতা বৃদ্ধি ও ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট করতে এক মেগা শিবির অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন স্থান থেকে সাধারণ মানুষ, স্বয়ম্ভর গোষ্ঠীর সদস্যা সব রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পদস্থ কর্তারা উপস্থিত ছিলেন। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার চিফ জেনারেল ম্যানেজার অরুণ ভাগলিওয়াল তার বক্তব্যে ডিজিটাল প্রতারণা থেকে কিভাবে সুরক্ষিত থাকা যায় তা তুলে ধরেন। স্বাগত ভাষণ দেন রাষ্ট্রায়ত্ত ইউনিয়ন ব্যাংকের জোনাল হেড লোকনাথ সাহু। জেলার চিঠি শেষ হল। নদিয়া থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা অনুপম মোদক।